আসসালামু আলাইকুম। আমি কিছু জ্যামিতিক বিষয় নিয়ে আলোচনা করব আর এগুলোর মধ্যে রেখা, কোণ এবং বিন্দু সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, বিন্দু কোনটি শূন্যমাত্রিক বিন্দু, তার মানে বিন্দুর কোনো মাত্রা নাই। এখানে আমি একটা বিন্দু দিলাম, এর কোনো মাত্রা নাই। তো বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ক্ষেত্রফল নাই, আয়তন নাই, এক কথায় কোনো মাত্রাই নেই। সেটাই হচ্ছে শুধুমাত্র কি আছে, অবস্থান আছে, তাই হচ্ছে বিন্দু। আমি আবার বলি, মানে দৈর্ঘ্য, প্রস্থ, বেগ বা ক্ষেত্রফল, আয়তন কিছুই নাই, সেটাই হচ্ছে বিন্দু। শুধুমাত্র কি আছে, অবস্থান আছে এবং এর কোনো মাত্রাও নেই, তাহলে এটা কি বিন্দু। রেখা, এই যে আমি একটা বিন্দু আঁকালাম, এই বিন্দু চলার পথটাই হচ্ছে রেখা। তো রেখার কিছু বিন্দু চলার পথকে রেখা বলে। রেখার দৈর্ঘ্য, অবস্থান আছে, কিন্তু একটা বিন্দুর কিছু বৈশিষ্ট্য রেখার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যেমন রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার কিন্তু কোনো প্রান্ত বিন্দু নেই। যেরকম আমরা এখানে একটা রেখাংশ আঁকলাম, কিন্তু আমি যখন এটা একটা রেখার অংশ, কারণ প্রান্ত বিন্দু যখন থাকবে সেটা রেখার একটা অংশ, কিন্তু আমি যখন একটা রেখা আঁকবো এটা প্রান্ত বিন্দু থাকবে না। তার মানে এই তীর চিহ্ন এখানে, তার মানে সে বিনা বাধায় কি করবে, অনন্তকাল চলতে থাকবে। আবার এই পাশেও তাই। তার মানে কি, বিন্দুর কোনো প্রান্ত বিন্দু নেই, শেষ কোনো প্রান্ত নেই, সে অনন্তকাল চলতেই থাকবে। তবে বিন্দুর রেখা আছে, কিন্তু নির্দিষ্ট কোনো রেখা নেই। মানে একটা রেখার কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। দেখুন, এই রেখা অনন্তকাল চলতে থাকবে। এখন 5 সেন্টিমিটার, 5 কিলোমিটার, না 5000 কিলোমিটার, মানে এর কোনো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। আবার একটা জিনিস কি, রেখার কোনো প্রস্থও নাই, উচ্চতাও নেই। রেখার দৈর্ঘ্য আছে, তাই এটি একমাত্রিক। এই যে রেখা যেহেতু একটা দৈর্ঘ্য আছে, তার মানে এখানে তার কোনো প্রস্থও নাই, আবার উচ্চতাও নাই। বা বেদ বা উচ্চতা নেই, আবার প্রস্থ নাই, শুধুমাত্র রেখা দৈর্ঘ্য আছে। আর এই কারণে রেখা হচ্ছে একমাত্রিক। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, এই রেখা থেকে যদি আমরা একটা অংশ কেটে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে রেখা থেকে একটা অংশ নিয়ে আসলাম, এটা হচ্ছে রেখাংশ, মানে একটা রেখার কিছুটা অংশ, তখন এর কিন্তু অবশ্যই প্রান্তবিন্দু থাকবে। তাহলে এটার নাম কি, রেখাংশ। তাহলে রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে। তাহলে রেখাংশের কিন্তু নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে। এখন রশ্মির কি থাকবে, একটা প্রান্তবিন্দু থাকে আর একটা হচ্ছে অনির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। রশ্মির একটা প্রান্তবিন্দু আছে, দৈর্ঘ্য আছে, কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। রেখারও একটা দৈর্ঘ্য আছে ঠিকই, রশ্মিরও একটা নির্দিষ্ট মানে এর দৈর্ঘ্য আছে ঠিকই, কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। কারণ কি, এটা অনন্তকাল চলতেই থাকবে, কিন্তু এর শেষ একটা প্রান্ত আছে, এর নাম রশ্মি।